দেখো আজকে আমরা যে টপিকটা স্টার্ট করব সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। তো প্রত্যেকে ফার্স্ট হেডিং দিয়ে নাও, লেখো এলসিএম অ্যান্ড এইচসিএফ, পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। লেখো এলসিএম অ্যান্ড এইচসিএফ, ঠিক আছে? জাস্ট নোট করো, কিছু তার থিওরি পার্ট আছে, ফার্স্টে আমরা একটু বলবো। বাংলায় যেটাকে এলসিএম কি বলা হয়, লসাগু, বাংলাতেও লিখে দিচ্ছি লসাগু, ওকে, এবং গসাগু, ওকে। এবার এলসিএম এর ইংলিশ কি বলা হয়, লিস্ট কমন মাল্টিপল, এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ওকে। তাহলে এখান থেকে এক তো দুটো জিনিস এর ফুল ফর্ম, একটা হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, তো মাল্টিপল মানে কি, আর একটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যে এইচসিএফ এর ফুল ফর্মটা, তাহলে ফ্যাক্টর মানে কি, এই দুটো জিনিস আগে বুঝবো। দেখো মাল্টিপল মানে বাংলায় যেটাকে বলা হয় গুণিতক, কি বলা হয়, গুণিতক, একটু লিখে নেবে, গুণিতক, ওকে। আর ফ্যাক্টর মানে যেটাকে বলা হয় উৎপাদক, উৎপাদক। তো এটার অর্থ বোঝো, এক্সাম্পল দিয়ে বুঝবো। ধরো আমি একটা নাম্বার লিখলাম 6, এবার এই 6-এর মাল্টিপল বলতে বোঝায় 6-এর ঘরের নামতা, পাতি হিসাব, মানে 6 অক্ষে 6, 6 দুগুণি 12, 3 6 18, 4 ছক 24, এগুলো সব 6-এর গুণিতকে যাচ্ছে, গুণ করে করে বাড়ছে সামনের দিকে, 1 গুণে 2 গুণে 3 গুণে 4 গুণে, এবার করতে করতে কন্টিনিউ অনেক হতে পারে। মাল্টিপল না অনেক হতে পারে। দেখো একটা যে কোনো নাম্বারের মাল্টিপল গুণিতক অসংখ্য হতে পারে, অসংখ্য, কিন্তু ফ্যাক্টর লিমিটেড হয়। ফ্যাক্টর কি হয়, লিমিটেড। ফ্যাক্টর কি হয়, লিমিটেড হয়। কেন লিমিটেড হয় বোঝো আগে, ফ্যাক্টর কাকে বলে। দেখো এখানে 6-এর এক্সাম্পল নিলাম, এই 6 সংখ্যাটাকে যারা যারা কমপ্লিট ভাগ করতে পারে তাদেরকেই ফ্যাক্টর বলবো। 6কে ভাগ করতে পারে 1 পারে, 2 পারে, 3 পারে, আর 6 নিজে আর তো পারে না। 1 পারে, 2 পারে, 3 পারে, 4 পারে না, 5 পারে না, 6 পারে। আর কেউ আছে না, আর ভাগ যাবে ঠিকই, কিন্তু সেটা দশমিকে যাবে, ওকে। একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখি যে স্টার্ট হয়েছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। দেখো এখান থেকে 1 2 3 এগুলো হচ্ছে ভাগ করতে পারছে 6কে কমপ্লিট। তো যারা যারা 1 2 3 4 6 দেখতে পাচ্ছি, যারা যারা এই নাম্বারটাকে কমপ্লিট ভাগ করতে পারে তাদেরকেই আমরা বলে থাকি ফ্যাক্টরস বা উৎপাদক। এই হচ্ছে ফ্যাক্টর আর ডেফিনেশনের, বা ফ্যাক্টরের ডেফিনেশন আর মাল্টিপলের ডেফিনেশনের মধ্যে ডিফারেন্সটা, ওকে। তো এখানে আমরা কেন এটা শিখলাম, কারণ এলসিএম এইচসিএফ দুটোই লাগবে। দেখো এলসিএম যদি বলা হয় সেটা কি, সেটা আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো, হ্যাঁ। এক তো আমি একটা নাম্বার লিখলাম 6 আর একটা নাম্বার লিখলাম 12, ঠিক আছে। তো এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, ওকে। লিস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, ছোট। তাহলে এখানে খেয়াল করো 6 আর 12, তাহলে এখান থেকে 6 আর 12 দুটো নাম্বার লিখলাম, এক তো 6 আর একটা 12। তাহলে 6 দিয়ে যদি আমি বলি 6-এর মাল্টিপল, কারণ লিস্ট কমন মাল্টিপল মানেই তোমার এলসিএম, এলসিএমটাকে দেখে নাও, কি দেখবো আমরা, মাল্টিপল দেখবো। 6-এর মাল্টিপল চেক করো তো, এক তো 6, 6 দুগুণি 12, 18, 24, এইভাবে চলবে 6-এর মাল্টিপল এইগুলো। আর 12-র মাল্টিপল 12 অক্ষে 12, 12 দুগুণি 24, 3 12 36, এইভাবে চলবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে আমাদের বের করতে হবে লিস্ট, মানে লিস্ট কথার অর্থ হচ্ছে ছোট, ওর জন্য লেখা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু, ঠিক আছে। তার জন্য লিস্ট মানে ছোট। তাহলে ছোট কি দেখবো, কমন, মানে দুটো নাম্বারের মধ্যেই কমন থাকবে, সাধারণ যেটা বলা হয়। আর এটা মাল্টিপল গুণিতক, বোঝা গেছে। তাহলে দেখো 6 কি এই 12-র মধ্যে আছে না,
দেখো 12 হচ্ছে ফার্স্ট এমন একটা মাল্টিপেল যেটা 6-এর ঘরেও আছে আর 12-র ঘরেও আছে। তাহলে 12 যেটা সেটা কমন মাল্টিপেল, কিন্তু কি লিস্ট কমন মাল্টিপেল। লিস্ট মানে সবার ফার্স্টে এটা এসছে, মানে ছোট। মাল্টিপেলের পরে হবে দেখো 24 কমন মাল্টিপেল, কিন্তু 24টাকে আমরা এলসিএম বলতে পারবো না, এলসিএম বলবো 12। তার জন্য 6 আর 12 যে এলসিএম হবে সেটা কত হয়ে যাবে তোমার 12 হবে। কেন আমরা এলসিএম বললাম? কারণ এখান থেকে আমার লিস্ট কমন মাল্টিপেলটা দরকার, তাই না? তাহলে লিস্ট মানে কি ছোট, ছোট কমন থাকবে মাল্টিপল, সেইটা আমার এলসিএম হচ্ছে। ওকে, যেটাকে আমরা পাতি হিসাবে আগে ছোটোবেলায় করতে 6 আর 12, তো কী হয় দেখতে 6 বের করে নিতে, এটা একবারে দুইবারে, তারপর সবাইকে গুণ করে দিতে, বোঝা গেল? সেইভাবে বের করতে ছোটোবেলা। আচ্ছা, এবার চলে আসি এইচসিএফ এর ব্যাপারটা। এইচসিএফ মানে কি? এখান থেকে আমি হাইয়েস্ট ব্যাপারটাকে বুঝে নাও। এই এইচসিএফ মানে কি? এইচসিএফ এর ফুল ফর্মটা কি? এইটা হয়ে যাবে হাইয়েস্ট, হাইয়েস্ট, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট মানে কি? বড়, মানে বড় থাকবে আর কমন সাধারণ থাকবে, দুটোর মধ্যেই কমন থাকবে। যেমন আমি 6 আর 12-র কথা বলি, 6 আর 12, 6 আর 12-র ফ্যাক্টর কি কি? 6কে ভাগ করতে পারে কে কে? খেয়াল করো, 6কে ভাগ করতে পারে 1 পারে, 2 পারে, 3 পারে, আর 6 নিজে। এই কয়টা? 1 2 3 6। আর 12কে কে কে পারে? 1 পারে, 2 পারে, 3 পারে, 4 পারে, 5 পারে না, 6 পারে, 7 8 9 10 11, লাস্টে 12, 12 পারে। তার মানে এখানে এই নাম্বারটা 6, এটা 12, এদের মধ্যে তোমার কমন নাম্বার খুঁজে বের করো যেটা হাইয়েস্টে যাবে। তাহলে কমন নাম্বার এখানে দেখতে পাচ্ছি তোমার কত হচ্ছে? 6। এটা 6, এটা 6। তাহলে এই 6টা হয়ে যাচ্ছে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গুণিতক। ঠিক আছে, মানে উৎপাদক, সরি উৎপাদক, ফ্যাক্টর উৎপাদক। কত হচ্ছে? 6। সেটাকে আমরা কীভাবে করতাম ছোটোবেলায়? 6 12 লিখতাম, যেটা কমন ফার্স্টে আসে উপরেরটায় সেটা এইচসিএফ হয়ে যায়, নিচেরগুলো আমরা বাদ রেখে। তাহলে এইটা গেল এলসিএম আর এইচসিএফ এর বেসিক জায়গাটুকু। ক্লিয়ার? এলসিএম আর এইচসিএফ এর বেসিক জায়গাটুকু। ওকে, এবার এখান থেকে আরও কিছু জিনিসপত্র আমাদের পড়তে হবে, এখান থেকে বোঝো কী কী আমাদের করতে হবে। দেখো, আমি দুটো নাম্বারের কথা এখানে বলি, এখানে বুঝে নেবে হ্যাঁ ভালো করে। এই সাইডটা আমি বোঝাচ্ছি। এক তো 6 আছে আর 12 আছে, এদের রেশিও করলাম। রেশিও করলে তোমরা জানো এটা 1 আর 2তে আসবে। তার মানে দুটো নাম্বারের অনুপাত, এটা রেশিও 1 2। তাহলে এখান থেকে বাইরে যেটা কেটে ছোট করছি সেটা কত গুণিতক? 6-এর মাল্টিপেলে না? 6-এর মাল্টিপেলে 6 আমরা আউট করে দিয়েছি, 6 গুণ করলে আমরা আবার মেন নাম্বারটাকে রিটার্ন পাচ্ছি। তাহলে তোমার যদি কোনো নাম্বারের রেশিও থাকে, সেই রেশিওর সাথে যদি এইচসিএফটাকে গুণ করে, যে 6 যেটা পাচ্ছি সেটা কি 6 আর 12-র এইচসিএফ না? এইচসিএফ না? তাহলে মনে রাখবে, কোনো নাম্বারের রেশিও যদি দেওয়া থাকে তাদের সাথে এইচসিএফ যদি গুণ করে দাও, তাহলে তুমি মেন নাম্বারটাকে রিটার্ন পাচ্ছ। আমি আরও সুন্দর করে বুঝবে, দেখো এই সাইডটায় চলে আসো, এই সাইডটায় আসো, আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। ধরো তোমার দুটো নাম্বার আমি বললাম এক্স আর ওয়াই অনুপাতে আছে, ঠিক আছে? নাম্বার দুটোর রেশিও, নাম্বার দুটো রেশিও। এবার এদের এইচসিএফ বলে দিয়েছে এইচ। এবার এই নাম্বারের অনুপাতের সাথে তাদের যেটা এইচসিএফ থাকে সেটাকে যদি মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পেয়ে যাবে? এইচ এক্স, আর একটা পেয়ে যাবে এইচ ওয়াই। এইটাই হয়ে যাবে তোমার অ্যাকচুয়াল নাম্বার দুটো। বোঝা গেল? তাহলে এটাকে আরও ক্লিয়ারটি কীভাবে নেওয়া যাবে? এই উপরের পার্টটা ধরো ভুলে যাও, এই যে উপরের এই পার্টটুক ভুলে যাও, জাস্ট এইটুক দেখো। তোমার কাছে দুটো নাম্বার আমি দিলাম এইচ এক্স আর এইচ ওয়াই, ঠিক আছে? যাই হোক, এইচ এক্স আর এইচ ওয়াই, আর এখানে এইচ হচ্ছে তোমার এইচসিএফ, এদের গসাগু। তাহলে আমি যদি বলি যে এদের এলসিএম কত বলো? এলসিএম তুমি বলবে কমনটাকে আগে বের করে নাও, এইচ আর এক্স ওয়াই গুণ করে দাও, বেসিক ব্যাপার। কারণ আমরা জানি আগে কমনটা বের করে দিই, তারপর বাকি যেটা পড়ে থাকে গুণ করে দিই। তাহলে এলসিএম এটা পেয়ে গেলে, এবার এখান থেকে না একটা ফর্মুলা আমাদের ডেভেলপ হয়। কীভাবে? দেখো, এই নাম্বার দুটোকে গুণ করো, ঠিক আছে? নাম্বার দুটোকে যদি আমি গুণ করে দিই, ভালো করে খেয়াল করো কি হয়। এক তো এইচ এক্স ইন্টু এইচ ওয়াই সমান সমান দেখতে পাবে যেটা পাচ্ছ সেটা না এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান। যে এলসিএম হচ্ছে তোমার এইচ, লিখে গেল, এলসিএম হয়ে যাবে তোমার এইচ, আর
এইচসিএফ হয়ে যাবে এইচ আর এলসিএম এইচ এক্স ওয়াই। ওকে, তাহলে এইটা তোমার এইচ এক্স ওয়াই আর এটা গুণ করলাম, দেখো দুটো সমান আসছে, দুটো সমান। দেখো এটা এইচ স্কোয়ার এক্স ওয়াই আর এটাও তোমার এইচ স্কোয়ার এক্স ওয়াই, দুটো ইকুয়াল হয়ে গেল না? তাহলে এখান থেকে তোমার একটা ফর্মুলা ডেভেলপ হয়, সেই ফর্মুলাটা একটু লিখে দিই। সেটা কি, যে এখানে দেখো এইচ এক্স আর এইচ ওয়াই গুণ করছি মানে কি দুটো নাম্বারকেই গুণ করছি, আর এখানে এইচ গুণ করছো আর এইচ এক্স ওয়াই গুণ করছো মানে এটা তোমার এইচসিএফ আর এটা তোমার এলসিএম, এই দুটোকে গুণ করছো। তাহলে মনে রাখবে এলসিএম ইন্টু এইচসিএফ যদি করা হয় তাহলে তুমি পেয়ে যাবে নাম্বার 1 আর নাম্বার 2 এর গুণফল, মানে দুটো সংখ্যার যে গুণফল সেটা সমান হয়ে যায় এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে দুটো নাম্বারের গুণফল সেটা এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান হয়ে যায়। তুমি চাইলে এই এক্সাম্পলের অ্যাকর্ডিংও দেখতে পারো যে 6 আর 12 আছে, দেখো 6 আর 12কে গুণ করলে দুটো নাম্বারের গুণফল যেটা হয়ে যাবে তোমার এইচসিএফ কত 6 আর এলসিএম কত 12, তাহলে 6 আর 12 গুণ করলে দেখো একই 72 72 সমান চলে আসবে। তো এই ফর্মুলাটাকে ভুললে চলবে না, এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এখান থেকে জাস্ট এইটুক আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? এবার আমরা কোশ্চেনের দিকে মুভ করব, তার আগে আমি তোমাদের একটা পেজ নিয়ে আরও একটু বলার আছে, জাস্ট ছোট্ট একটু জিনিস আমি তোমাদের বলবো, জাস্ট একটু টাইম নেবো আর একটুখানি খেয়াল করো। আর একটু টাইম হচ্ছে, ধরো একটা নাম্বার তোমাকে বললাম এইচ এক্স আর একটা নাম্বার বললাম এইচ ওয়াই, যেখানে তোমার এইচসিএফ যেটা সেটা এইচ। ওকে, তাহলে এখানে তোমার যে নাম্বার দুটো আছে না, এই নাম্বার দুটোর যদি ডিফারেন্স করো, মানে তুমি এইচ এক্স মাইনাস এইচ ওয়াই যদি করো, দেখো এইচ কমন নিয়ে নেবে তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই, তার মানে যে নাম্বারের ডিফারেন্স পাচ্ছ তার সাথে দেখো এইচ গুণ আছে। তাহলে মনে রাখবে যে কোনো সংখ্যা তোমাকে দিলে তাদের যে ডিফারেন্সের একটা ফ্যাক্টর তোমার এইচসিএফ হবে, ডিফারেন্সের একটা ফ্যাক্টর তোমার এইচসিএফ হবে। এক্সাম্পল দিয়ে আরও ভালো ক্লিয়ারিটি আসবে। দেখো ধরো আমি বললাম 6 আর 12 দুটো নাম্বার, তো এদের যদি ডিফারেন্স করো কত পাচ্ছ 6, এটাই তোমার এইচসিএফ হবে, অথবা এর কোনো ফ্যাক্টর মানে 2 বা 3 কাট করলে 2 বা 3 এর মধ্যে এইচসিএফ হতে পারে, হয়তো ডিফারেন্সটা এইচসিএফ দিয়ে দেবে বা তোমার ওদের কোনো ফ্যাক্টর তোমার এইচসিএফ দেবে। যেমন এটার অ্যাকর্ডিং আছে যে ডাইরেক্ট এখান থেকে এইচ পাচ্ছ, যদি এদের এক্স মাইনাস ওয়াইয়ের মান যদি 1 হয় তার মানে 1 গুণ এইচ করলে কত হবে, এইচই হবে। তো মনে রাখবে এখান থেকে শেখার বিষয়, দুটো নাম্বার দেওয়া থাকলে তাদের যদি পার্থক্য করো মাইনাস করো তাহলে যেটা পাবে সেটাই তোমার ডাইরেক্ট এইচসিএফ হতে পারে, অথবা এটাকে ভেঙে দিলে যেটা পাবে সেটার মধ্যে 2 অথবা 3 যা পাবে সেটা তোমার এইচসিএফ। এটা কখন ইউজ হয়, যখন বড় বড় নাম্বার থাকে, ধরো 6 5 8 2 এ একটা নাম্বার আর একটা বলে দিল 8 1 2 5, তখন কি করবে এই দুটো ডিফারেন্স করবে, সেই ডিফারেন্স যেটা পাবে সেটাই তোমার এইচসিএফ হতে পারে, অথবা এইটাকে আবার ভেঙে দেবে, তার মধ্যে যে যে টুকরো পাবে সেটার মধ্যে যে কোনো একটা এইচসিএফ হবে। এই হচ্ছে কেস। ওকে, এটা গেল এইচসিএফ এর কেস। এবার এলসিএম এর একটা ব্যাপার বলি, বা এলসিএম এইচসিএফ দুটো কীভাবে বের করব। আর আচ্ছা ওটা আমরা কোশ্চেনের অ্যাকর্ডিং দেখে নেবো ওখানে, বা আপাতত বলে দিই দুটো তিনটে মেথড আমাদের বের করি। একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজ মাধ্যমে, প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডের মাধ্যমে, যেটাকে প্রাইম মানে কি মৌলিক উৎপাদকে ভেঙে দাও। ওকে, আর একটা মেথড তোমাদের আসে সেটা হচ্ছে কি নর্মাল যে ফ্যাক্টরাইজ করো সেইটা, আর একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনের অ্যাকর্ডিং করতে দেয়, ফ্র্যাকশনের এইচসিএফ আর এলসিএম বের করতে দেয়, সেটা আমরা একটু পরেই কোশ্চেনে ডিসকাস করবো এগুলো। ঠিক আছে, একটু পরেই ডিসকাস করব, একটু পরে কোশ্চেনের সাথে সাথে আমরা ব্যাপারটাকে ডিসকাশন করে নেব, কোনো চাপ নেই এটা নিয়ে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, তো এখান থেকে তাও আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি ফ্র্যাকশনের এলসিএম এসে বের করতে হয়, ধরো একটু বুঝে নাও, ধরো এ বাই বি, আর একটা আছে সি বাই ডি, আর একটা ই বাই এফ, যেই ফ্র্যাকশনগুলোর বললো তোমাকে এইচসিএফ বের করো। যদি এইচসিএফ বের করতে দেয়, যেটা বের করতে দেবে উপরের পার্টটায় সেটা অ্যাপ্লাই করতে হবে, মানে উপরে যে এ সি ই আছে সেটাই এইচসিএফ বের করবে, আর নিচের পার্টটায় ঠিক উল্টো এলসিএম করবে। বোঝা গেল, যেটা বের করতে দেবে সেটা সবসময় উপরে বের করতে হবে। ওকে, আর একটা ধরো বললাম এ বাই বি বড় নাম্বার দিলাম, সি বাই ডি আর একটা ই বাই এফ। ওকে,
এবার তোমাকে বললো এলসিএম বের করতে হবে, একটু আগে যা করলাম সেটাই, যেটা বের করতে দেবে সেটা তোমার উপরের পার্টে অ্যাপ্লাই করতে হবে, মানে এটাই এলসিএম করতে হবে। এলসিএম কার কার মধ্যে, এ সি আর ই এর মধ্যে, মানে আলাদা আলাদা এ সি আর ই এর মধ্যে, আর নিচেরটায় এইচসিএফ করতে হয়, উল্টো কেস। এইটা যখন ফ্র্যাকশানের টাইপ আসবে, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ আকারে যখন এলসিএম এইচসিএফ বের করতে দেবে। আর প্রাইম ফ্যাক্টরাইজ যে কোনো নাম্বারের ক্ষেত্রে তুমি বের করতে পারো, সেটা একটু শিখে রাখো। সেটা হলো, আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। ধরো আমি একটা নাম্বার লিখলাম, নর্মাল একটা নাম্বার ধরো লিখলাম, এক তো 14 আছে, আর একটা ধরো এখান থেকে 16 আছে, আর একটা ধরো লিখলাম 27। এদের বললো এইচসিএফ কত হবে বা এলসিএম কত হবে, দুটোই আমি দেখাবো তোমাদের। ফার্স্ট দেখো কি করতে হয়, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হয়, মানে 14 নাম্বারটা মৌলিক সংখ্যা নেই, ভেঙে দাও। তো এটাকে ভাঙলে 2 গুণ 7, দেখো 2ও প্রাইম নাম্বার 7ও প্রাইম নাম্বার, এটা গেল। এটা মানে 2 এর পাওয়ারে 4 হবে, কারণ আমার এমন নাম্বার নিতে হবে যেটা যেন মৌলিক সংখ্যা থাকে, তাহলে 2 মৌলিক সংখ্যা, তাই 2 এর পাওয়ারে নিলাম। ঠিক। এখানে 3 আছে, 3-এর কিউব হবে 27। দেখো এখানে 2 এর পরে কিছু নেই, মানে 1, এটা 1। তাহলে এখান থেকে দেখো 2, 7, 2, 3 সব দেখো মৌলিক সংখ্যায় ভেঙে দিয়েছি, এটাকেই বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটাকেই বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন, বাংলায় পাতি ভাষায় কি, মৌলিক সংখ্যায় ভেঙে দাও, এইটুকু। এবার এখান থেকে বোঝার বিষয় কীভাবে আমরা এলসিএম এইচসিএফ বের করব। আমরা ছোটোবেলায় যে বক্স বক্স করে করি ওইভাবে করব না। তাহলে দেখো মনে রাখবে, এখান থেকে বের করতে গেলে যদি তোমাকে এইচসিএফ বের করতে, আমি একটু নোট করে দিই, তাও ভালো করে একটু নোট করে দিই এখানে। এই প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে যদি করতে হয়, যদি এলসিএম বের করতে হয়, মনে রাখবে হাইয়েস্ট পাওয়ার নেবে, হাইয়েস্ট পাওয়ার। আর যদি এইচসিএফ বের করতে দেয়, কি নেবে, লোয়েস্ট পাওয়ার। লোয়েস্ট পাওয়ার নেবে, কিন্তু যেন সেটা কমন থাকে সবার মধ্যে, আর এটাই কমন না থাকলেও চলবে এলসিএম এর ক্ষেত্রে। কারণ আমরা বোঝো, যদি আমি তোমাকে 6 বারের কথা বলি, এটা 6 বারে যাবে, এটা 6 দিয়ে করলে একবারে, এটা 2 বারে না, তাহলে এইটা তোমার 6 এর মধ্যে কমন ছিল, তার জন্য এটা এইচসিএফ হচ্ছিল, ওর জন্য বললাম এইচসিএফ লোয়েস্ট পাওয়ার নিতে হয়। আর সবাইকে গুণ করে দিলে কি পাই আমরা, এলসিএম, মানে বড় হবে ব্যাপারটা, তো বড় হয়, তার জন্য হাইয়েস্ট পাওয়ার আমরা এলসিএম নেব, এইভাবে মনে রাখবে। তাহলে দেখো এখান থেকে আমি এলসিএম বলি, এখানে 2-এর পাওয়ারের হাইয়েস্ট কত আছে, 4, তার মানে 16 লিখে দাও। 7-এর পাওয়ারে কত আছে, 7 দেখো এক জায়গায় আছে, তাই বলেছি লিখবো না তা না, কারণ এলসিএম বের করছি, সবাইকে লিখতে হবে। আর 3-এর হাইয়েস্ট পাওয়ার কত, এইটা 3-এর কিউব মানে 27, এটাকে সলভ করলে, গুণ করলে তুমি পেয়ে যাবে এলসিএম। এবার যদি বলা হয় এইচসিএফ কত হবে, এইচসিএফ মানে কি, লোয়েস্ট পাওয়ার নেবে কিন্তু সবার মধ্যে কমন। দেখো সবার মধ্যে কমন 2 আছে, আর কিছু নেই, তার মানে 2-এর হাইয়েস্ট পাওয়ার নিয়ে নাও। তাহলে 2-এর এটা লোয়েস্ট পাওয়ার নেবে, হাইয়েস্ট পাওয়ার না, এটা লোয়েস্ট পাওয়ার নিতে হয়, তাহলে 2-এর লোয়েস্ট পাওয়ার 1, তার মানে কত হবে, 2 হবে। 2 পাচ্ছি, কিন্তু এখানে দেখো 2 কি কমন আছে, না কমন নেই, তাহলে 2কেও লেখা যাবে না। কারণ এমন নাম্বার লিখতে হবে যেটা যেন লোয়েস্ট পাওয়ার কিন্তু সবার মধ্যে কমন থাকবে। তাহলে এখানে 2 আছে, এটাই আছে, এটাই নেই, 7 আছে, নেই, কিছু কমন নেই, তার মানে 1 কমন, তার মানে এদের এই সেভ দেখো করে দেখো তুমি, একই আসবে, আর কিছু কমন থাকে না। বোঝা গেল? এই গেল আমাদের ওভারঅল কনসেপ্টটা। এবার কোশ্চেনের দিকে আমরা মুভ করব। ওকে, কোশ্চেনের দিকে আমরা একটু মুভ করি, চলো ফার্স্ট কোশ্চেন থেকে আমরা স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করি, নাম্বার 1-এর, হোয়াট ইজ দ্য এলসিএম অফ 98, 28 আর এটা 112, এদের কত হবে? এখানে কত কত আছে আগে লিখে দাও, 98, 28 আর এটা 112। কীভাবে করবো এলসিএমটা, এই মেথড শিখলাম, প্রাইম ফ্যাক্টরাইজেশন, এর থেকে ফার্স্ট আর হয় না, প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করব। দেখো 98 মানে আমি লিখতে পারি 7, 14, 98, তাহলে 7 এখান থেকে 14, এখান থেকে আরেকটাও করা যায়, 49-এর ডবল, 49 মানে 7-এর স্কোয়ার গুণ 2, কারণ দেখো 7ও প্রাইম নাম্বার, 2ও প্রাইম নাম্বার, এমনভাবে ভাঙবো যাতে ওটা প্রাইম নাম্বারের পাওয়ার থাকে। আর 28 মানে 4, 7, 28, 4 মানে 2-এর স্কোয়ার গুণ 7, আর 112 মানে কত, 112 মানে এখান থেকে তোমার 16 গুণ 7, আর 16 মানে কত, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 7, 7-এর পাওয়ারে কিছু নেই মানে 1 থাকে। তো আমার এলসিএম দরকার, কি দরকার, এলসিএম। আর এলসিএম মানে আমরা একটু কি শিখলাম দেখে নাও একবার, এলসিএম মানে হাইয়েস্ট পাওয়ারটা দেখবো, ঠিক আছে, মনে রাখবে। তাহলে এলসিএম মানে হাইয়েস্ট পাওয়ার, এল দেখে লোয়েস্ট ভেবো না, এলসিএম মানে হাইয়েস্ট পাওয়ার। তাহলে 7-এর হাইয়েস্ট পাওয়ার দেখো কত আছে, স্কোয়ার আছে, তাহলে 49 লিখে দাও। ওকে, স্কোয়ার লিখলে, ওকে। তারপর 2-এর হাইয়েস্ট পাওয়ার কত, 16, 2 টু দি পাওয়ার 4 মানে 16,
আর কিছু আছে? 2 7 লেখা হয়ে গেছে, আর লাগবে না। তার মানে দুটোই লেখা হয়ে গেছে আমাদের। তার মানে তোমার অ্যান্সার কত দেবে দেখো, 9 আর 6 ইউনিট ডিজিট কত হবে? 6 9 54, মানে শেষে 4 থাকবে। শেষে 4 দেখো এখানে আছে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই। আমাকে গুণ করতেও হবে না, গুণ করা ছাড়া আনসার করলাম। অপশান এ রাইট আনসার। গুণ করে দেখো, তাও 784 তোমার আসবে। ওকে, এবার তোমাকে যদি বলা হয় এইচসিএফ কত হবে? এইচসিএফ আমি এখান থেকে এক্সট্রা কোশ্চেন বললাম। এইচসিএফ দেখো, এইচসিএফ মানে কি, ছোট হবে, লোয়েস্ট পাওয়ার নিতে হবে, কিন্তু কমন থাকবে সবার মধ্যে। সবার মধ্যে কমন 7-এর পাওয়ারে 1, ছোট। 7 সবার মধ্যে আছে, কিন্তু লোয়েস্ট পাওয়ার 1। আর এখানে 2 সব থেকে ছোট সবার মধ্যে আছে, 2-এর পাওয়ারে 1 লোয়েস্ট। তাহলে অ্যান্সার কত দেবে? 14 এইচসিএফ। তাহলে এইচসিএফ 14 হবে। যদি অপশানে থাকতো, বের করতে বলতো, তাহলে তাই হতো। চলে আসুন নেক্সট কোশ্চেন, নাম্বার 2। সেকেন্ডটা দেখো, বলেছে দ্য এলসিএম অফ টু প্রাইম নাম্বার। দেখো, দুটো মৌলিক সংখ্যা যদি বলি, যেমন তোমার 3 আর একটা 37, এদের যদি এইচসিএফ বের করো কত হবে? কিছু কমন আছে এদের মধ্যে? নেই, 1 আছে কমন। তাহলে প্রাইম নাম্বার যেমন আর একটা 7 আর 19, কিছু কমন থাকবে? কমন নেই, তার মানে 1। মনে রাখবে, দুটো প্রাইম নাম্বারের এইচসিএফ অলওয়েজ কত হয়? 1 হয়। তাহলে এখানে মৌলিক সংখ্যা আছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা, তাহলে এদের এইচসিএফ কত হবে? ইনডিরেক্টলি বলাই আছে 1, যেহেতু প্রাইম নাম্বার বলেছে। আর বলেছে তাদের এলসিএম অফ টু নাম্বার এত, তার মানে এদের আবার এলসিএম বলে দিয়েছে। এলসিএম কত? 119। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এই 3y মাইনাস এক্স এর মান বের করতে হবে। তাহলে দেখো, আমরা একটা নিয়ম পড়ে এসেছি একটু আগেই, যে এলসিএম ইন্টু এইচসিএফ যদি করা হয়, সেটাই তোমার দুটো সংখ্যার গুণফল n1 আর n2। তাহলে এখানে সেটা অ্যাপ্লাই করা যাবে না? অবশ্যই করা যাবে, সেটা করেই করতে হবে। দুটো নাম্বার এক্স আর ওয়াই গুণ করে দাও, সেটা সমান হয়ে যাবে এলসিএম এইচসিএফ। এটা 1 আর 119 গুণ করলে তো 119ই হবে। আর যেহেতু দুটো মৌলিক সংখ্যা, তাহলে 119কে আমি ভেঙে দিই, তাহলে এক্স ওয়াইয়ের মান তুমি পেয়ে যাবে 119, মানে এখান থেকে 17 গুণ 7, 17 গুণ 7 মানে 119 ব্রেক করা যায়। তাহলে দেখো, এই যে 17 এক্সের কাজ করছে আর এইটা ওয়াইয়ের কাজ করছে, তাহলে এক্স ওয়াইয়ের মান তুমি পেয়ে গেছো। এবার অনেকের ডাউট হবে যে এক্সের মান কি করে ডাইরেক্ট বলতে পারবো যেটা 17 হচ্ছে? 7ও তো হতে পারে না, উল্টো হতে পারে না? না, কারণ এখানে কন্ডিশন দিয়েছে এক্স বড় হবে, এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এক্সের মানটা বড় হবে, তার জন্য এখানে তোমার 17টা বড় হবে, এক্সের মান বড় হবে। তাহলে এক্সের মান 17, ওয়াইয়ের মান 7 পেয়ে গেছো। তো এখানে এই ভ্যালুটা বের করো, যে 3y, ওয়াই মানে কত? 7। তাহলে এটা 7 মাইনাস 17, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ 3 7 21 মাইনাস 17, করলে সলভ করলে কত হবে? 4। অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো নেক্সট, করো সলভ করো নাম্বার 3। করো নাম্বার 3। বলেছে দ্য এলসিএম অফ এনি টু কনসিকিউটিভ নাম্বার। কনসিকিউটিভ মানে পর পর, আর এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা সেটা বলেছে, একটা এক্স হলে পরেরটা এক্স প্লাস 1, মানে একটা এক্স আর একটা এক্স প্লাস 1, তাদের এলসিএম কত হবে? দেখো, পরপর সংখ্যাদের মধ্যে কিছু কমন নেই, তো তো ডাইরেক্ট গুণ করে দাও। যেমন আমি যদি বলি যে 3 আর 2, এদের এলসিএম কত হবে? তুমি বলবে কিছু কমন নেই, গুণ করে দাও, 3 2 6 এলসিএম। তো তেমনই কনসেপ্টটা, এক্স আর এক্স প্লাস 1-এর মধ্যে কিছু কমন নেই, তাহলে এলসিএম গুণ করে দাও এদের। তাহলে গুণ করে দিলে কত হবে? এক্স ইন্টু এক্স প্লাস 1। অপশানে আছে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস 1, অপশান বিতে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে? হোয়াট ইজ এলসিএম অফ এত এত? তো এদের এলসিএম বের করতে বলেছে, কত হবে? অ্যান্সার করো। এক তো ফ্যাক্টরাইজের মাধ্যমে করতে পারো, আর একটা অপশানের কেস শিখবো এখানে, খুব অপশানের মাধ্যমে খুব ইজিলি করা যায়। দেখো, বলেছে 22 24 48 আর 16, এদের দ্বারা ভাগ যাবে যে নাম্বারটা, মানে এখানে ধরো এই নাম্বার একটা আসলো যেটা 22 দিয়েও ভাগ যাবে, 24 দিয়েও যাবে, 48 দিয়েও যাবে, আর 16 দিয়েও যাবে। তাহলে
তাহলে দেখো যে নাম্বারটা 22 দিয়ে ভাগ যাবে সেটা নিশ্চয়ই 11 দিয়ে ভাগ যাবে। এবার তুমি বলবে 11 কেন টার্গেট করলাম, কারণ ওটা একটা প্রাইম নাম্বার। তাহলে 11 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই নাম্বারটা, তার মানে তোমার উত্তর অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কারণ 22 দিয়ে ভাগ যাওয়া মানে 11 দিয়ে ভাগ যাওয়া। তাহলে অপশান চেক করো, 48 11 দিয়ে ভাগ যায় না, যায় না। এটা 8 5 13, 13 থেকে 2 বাদ দিলে 11, হ্যাঁ এটা 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগ কী করে চেক করে, অল্টারনেট ডিজিট যোগ করতে হয়, 8 5 13, আর এটায় তো 8 ডিজিট নেই, একটাই পড়ে আছে, তো এদের ডিফারেন্স করে দিতে হয় 11। যদি শূন্য আসে বা এমন নাম্বার আসে এটা 11 দিয়ে ভাগ যায়, যেমন এখানে 11 এসছে, 11 দিয়ে ভাগ যায়, তাহলে নাম্বারটাও যাবে। জিরোটা আসলে আরও সুবিধা, এটা যায় না। এটা দেখো তো 8 7, 7 আর 5 কত, 12, আর এখানে 7 2 কত, 9, ডিফারেন্স করলে শূন্য আসছে না, বা এমন কিছু আসছে যেটা 11 দিয়ে ভাগ যায় না, 3 আসছে, তাহলে এটাও যাবে না, এটাও যাবে না। তার জন্য অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে চলে আসো, নাম্বার 5 এরটা। দ্য এলসিএম অফ 4 6 আর এক্স ক্যান নট বি, মানে এখানে 6 4 আর এক্সে, ভালো করে বোঝো, 4 6 আর এক্স যে কোনো একটা নাম্বার হবে, এদের এইচসিএফ হবে মানে কি, সেই নাম্বারটা 4 দিয়েও ভাগ যাবে, মানে এলসিএম বলেছে, এলসিএম, তার মানে সেটা 4 দিয়েও ভাগ যাবে, 6 দিয়েও যাবে, আর এক্স দিয়েও যাবে। তার মানে এর মধ্যে কোনটা হতে পারে না সেটা বলেছে। দেখো যদি এলসিএম হয় সেই নাম্বারটা অবশ্যই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 4 দিয়ে এই নাম্বারটা ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, কিন্তু 8-এরও ভাগ যাচ্ছে না, তাহলে 8-এরও তোমার অ্যান্সার কখনোই এলসিএম হতে পারে না। তার জন্য আমাদের অ্যান্সার এটা হবে, কারণ 4 দিয়ে ভাগ যাবে অবশ্যই দেখতে হবে, এটুকু মাথায় রাখবে। 6 দিয়ে দেখলে তুমি হয়তো 6 দিয়ে বুঝতে পারবে না, 6 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, সব কটাই যাচ্ছে, তোর জন্য 6 দিয়ে বোঝা যাচ্ছে না, তাই 4 দিয়ে চেক করবো। বোঝা গেছে? ডাইরেক্ট করার প্রয়োজন নেই। চলে আসো নেক্সট। ইন হুইচ অফ দ্য ফলোইং, একই প্যাটার্ন যা শিখলে সেটা অ্যাপ্লাই করো এখানে। বলেছে ইন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি এলসিএম, মানে এখানে 3 4 এক্স, এই যে নাম্বারগুলো দেখলে এদের যে এলসিএমটা হবে সেটা বলেছে কোনটা হতে পারে না এর মধ্যে। এটা 3 দিয়েও ভাগ যাবে অ্যাকচুয়ালি, এই এলসিএম তো 4 দিয়েও যাবে, আবার এক্স দিয়েও যাবে, তো এক্সের মানে জানি না, সেটা পরের কেস, কিন্তু দেখতে পাচ্ছি 3 দিয়ে ভাগ যাবে, তো দেখছি এই অপশানটা 3 দিয়ে যায়, এটা যায়। এটাকে একটু চেঞ্জ করে, এটা ভুল আছে, এটাকে 36 করে নাও, এটাকে 36 করে নাও, অপশান টাইপ মিস আছে। আচ্ছা 3 দিয়ে এইটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, সব কটাই যাচ্ছে, কিন্তু 4-এর কেসটা আবার দেখি, 3 দিয়ে তো বুঝলাম না, 4 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, একমাত্র অপশান 4 দিয়ে 18 ঘরের নামতা নেই বা কাটে না। তার জন্য আমার অ্যান্সার হয়ে যাবে সি, যে 18 এদের এলসিএম হতে পারে না। নেক্সট করো, নাম্বার 7 সলভ করো। ওকে, এখানে দেখো 2 আছে, রুটের মধ্যে 2 থাকা না থাকা একই ব্যাপার, মানে ওটা আলটিমেট রুটকেই বোঝায়, তার মানে এটা বাইরে 13 আসবে। এটা 3-এর কিউব, মানে এটা কিউব রুট আছে, মানে বাইরে 3 আসবে। এটা মানে আবার 4 আসবে, এটা মানে স্কোয়ার, এটা 12-এর স্কোয়ার, ব্যাস এদের এলসিএম বের করতে বলেছে। সহজ আছে কোশ্চেনটা, তো এদের এলসিএম ডাইরেক্ট বের করে ফেলো। তো এদের এলসিএম 13 একটা মৌলিক সংখ্যা আগে লিখে ফেলো, আর এখানে 12 আছে, 12টাকে লিখে ফেলো, তাহলেই হয়ে যাবে। কেন, 12-র মধ্যেই 3 আর 4 গুণিতকে আসে, তো এখান থেকে আর কিছু অ্যাপ্লাই করতে হবে, ডাইরেক্ট চলে আসবে। তো এটাকে গুণ করলে তোমার 120 আর 36 156 কত আসছে, 156। 156 মানে অপশান এ রাইট অ্যান্সার, 156 মানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 8, একটু আগে আমরা ফ্র্যাকশনের কেসটা শিখলাম না, মনে পড়ছে? একবার দেখাই, দেখো ফ্র্যাকশনের কেসটা আমরা একটু আগে শিখলাম, সেটা কি বললাম, এই যে দেখে নাও একবার, তাহলে সুবিধা হবে।
যে এই যে ফ্র্যাকশনের কেসটা, যে ফ্র্যাকশনটা দেওয়া থাকবে, যদি তোমাকে এই সেপ জিজ্ঞাসা করে উপরে এই সেপ করতে হবে, মানে যেটা বের করতে দেবে সেটা উপরেরটাই করতে হবে, আর তার নিচে উল্টোটা। মানে আমাকে এলসিএম বের করতে দিলে উপরে নিউমারেটরে আমি এলসিএম মানে লবে সব এলসিএম করব। তো এটাই এবার অ্যাপ্লাই করো। ওকে, দেখো এখানে তোমার ফ্র্যাকশন আছে এখানে 2/3। ঠিক আছে, আমি দেখাই একবার। দেখো 2/3, আর একটা 4/9। ওকে, আর একটা আছে ধরো 8/15, আর একটা 10/21। তো এই ফ্র্যাকশনটার তোমাকে বের করতে বলেছে এলসিএম, তার মানে উপরে নিউমারেটরে যেটা আছে সেটাই তোমার এলসিএম করতে হবে, আর নিচে তোমার এইচসিএফ করতে হবে। এই হচ্ছে প্যাটার্ন। যদি এইচসিএফ এটা বের করতে দিত তাহলে উপরে এইচসিএফ নিচে এলসিএফ, উল্টো। খেয়াল রাখো। তাহলে এখান থেকে দেখো 2, 4, 8, 10 এদের মধ্যে সব থেকে বড় নাম্বার কি? 10। এবার 10-এর ঘরে নামতা পড়ো, মানে এলসিএম বের করার একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি। সব থেকে বড় নাম্বারকে টার্গেট করবে আর তার ঘরের নামতা পড়ো। নামতা পড়লে ফার্স্ট যে নাম্বারটা পাবে, যেটা তোমার 2 দিয়েও ভাগ যাবে, 4 দিয়েও যাবে আর 8 দিয়েও যাবে, সেটাই তোমার এলসিএম। তাহলে সেই নাম্বারটা 40। 40 2 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও যায়, 8 দিয়েও যায়, এলসিএম পেয়ে গেছো। এবার এই সেপ দেখো এদের মধ্যে কমন কি আছে? 3, 9, 15 আর এখানে 21, তার মানে 3ই বাইরে বেরোবে, আর বেরোবে না। তাহলে 40/3 অ্যান্সার দেবে। 40/3 মানে অপশান এ রাইট অ্যান্সার। 40/3 মানে অপশান এ রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 9 সলভ করো। নাম্বার 9টা সলভ করো। এলসিএম কত হবে? দেখ এলসিএম এত। দেখো এলসিএম বের করতে বলেছে, মানে পাওয়ারটা আগে প্রাইম ফ্যাক্টরাইজ করো, মানে এদের এটা প্রাইম ফ্যাক্টরাইজ করো। 8 প্রাইম নাম্বার নয়, ওটাকে আবার ভেঙে দাও। 8টাকে লেখা যায় 2-এর কিউব, আর আগে থেকে পাওয়ারের স্কোয়ার আছে। 6টাকে ব্রেক করা যায় 2 গুণ 3, প্রাইম নাম্বারে ভেঙে দিলাম আর পাওয়ারে তোমার 3 বসে গেল। এই একটা কেস। আর এখান থেকে দেখে নাও, পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 3 2 6, গুণ করে দাও। এই 3টা 2-এর কিউবেও যাবে, আর এটা 3-এর পাওয়ারেও যাবে, এই 3টা। ওকে, আর এখানে যে 4 আছে না, 4 মানে এটা 2-এর স্কোয়ার, তার পাওয়ারে 6 গুণ 9 মানে 3-এর স্কোয়ার, তার পাওয়ারে এটা 3। তাহলে এটাকে করলে 2 আর 6 গুণ করলে 6 2 এটা 12 গুণ এটা 3-এর পাওয়ারে 3 2 6। ওকে, এবার এখান থেকে তোমার দেখো সবকটা প্রাইম নাম্বারে ভেঙে দিয়েছি, এই ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বারের কেস। তাহলে এখান থেকে তোমার এলসিএম বের করতে দিয়েছে। এলসিএম মানে কি? হাইয়েস্ট পাওয়ার। হাইয়েস্ট পাওয়ার, তাহলে হাইয়েস্ট পাওয়ার দেখো 2 আছে এখানে। আচ্ছা, আর একটা জিনিস এখানে করতে হবে, তো সেটা করা হয়নি। বেস সেম থাকলে 2 2 বেস সেম আছে, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। 6 3 কত হবে? 9, আর এখানে 3-এর কিউব, আর এটা 2 অলরেডি আছে, আর ভাঙতে হবে না, মানে কিছু করতে হবে না। তাহলে এখান থেকে এলসিএম কি হয়ে যাবে? এলসিএম হয়ে যাবে 2-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এটা 9, এটাই 12, তাহলে 2-এর পাওয়ারে 12 হবে। তো 2-এর পাওয়ারে 12, আর 3-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 6, এটা, তাহলে 3-এর পাওয়ারে 6, তাহলে দেখো এটাই আছে অপশান ডিতে। 2-এর পাওয়ারে 12 আর 3-এর পাওয়ারে 6, অপশান ডি আমার রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? ভুল হবে না। নেক্সট, এইভাবে করলে খুব ইজিভাবে করা যায়। আচ্ছা করো। ফ্র্যাকশনের কেসটাই এলসিএম, মানে উপরের পার্টটা এলসিএম বের করতে হবে, আর নিচের পার্টটায় এইচসিএফ, জাস্ট এইটুক। তাহলে খেয়াল করো 2, 4, 7, 8 এদের এলসিএম কত হবে? বড় নাম্বারকে 7, তো 7-এর ঘরের নামটাই পড়ো, তাহলে আরও ভালো বুঝতে পারবে কত হবে। বা এইভাবে ফ্যাক্টরেও করতে পারো, এটা 2 4 মানে 2-এর স্কোয়ার লেখা যায়, আর এটা 7, এটা 3, তার মানে 2-এর হাইয়েস্ট পাওয়ার কত? 2-এর স্কোয়ার মানে 4, তারপরে 7 তো আসবেই, আর 3ও আসবে, তো এটাকে গুণ করলেই তোমার হয়ে যাবে 3 7 21, 3 7 21 আর 4 84, গুণ করলে 84 তোমার এলসিএম চলে আসবে। ফ্যাক্টরাইজের মাধ্যমে করলাম। আর এই নিচের এদের এই সেভ করলে কত হবে? কিছু কমন নেই এদের মধ্যে, 3 9 12 5 সবার মধ্যে কমন থাকতে হবে, নেই। শুধু 3 9-এর কমন থাকলে দেখলে হবে না, বা 3 9 12-র কমন থাকলে দেখলে হবে না, 4টে নাম্বারের মধ্যেই কমন থাকতে হবে, সেটাই তোমার এই সেভ। কিছু নেই, এক আছে, তার মানে অ্যান্সার তোমার 84 দেবে, অপশান সি রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আসো, নাম্বার 11। এটা আবার পয়েন্টের কেস আছে, পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? দশমিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। দেখো বোঝো, খেয়াল করো, এই পয়েন্ট তুলে দিলে 63/100, এর পয়েন্ট তুলে দিলে 105/10, এই পয়েন্ট তুলে দিলে 21/10,
এই পয়েন্ট তুলে দিলে 420 আর নিচে 100 হয়, কিন্তু আমি কি করব, এটাকে একটা একটা 0 0 কেটে দাও, তাহলে একটা 0 0 কেটে দিলে নিচে 10 হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো ফ্র্যাকশন পেয়ে গেছো। তার মানে এলসিএম বের করতে বলেছে, মানে উপরেরটা এলসিএম করতে হবে, যেটা বের করতে পারবে সেটা উপরেরটায়। তাহলে এদের এলসিএম যদি বের করো, কীভাবে করবে দেখো তো। 63 মানে 7 9 63, 7 আর 9 মানে 3 স্কোয়ার, আর এটা 7 15 105, 15 মানে 3 গুণ 5, আর এটা 7 গুণ 3 আছে, আর এটা 6 7 42, 7 গুণ 6 মানে 2 গুণ 3। আচ্ছা, ব্রেক করা হয়ে গেছে। তো এলসিএম মানে হাইয়েস্ট পাওয়ার নিতে হবে, 7-এর হাইয়েস্ট পাওয়ার কি 7 7 7 একই আছে একটাই, আর 3-এর স্কোয়ার হবে মানে 9 হবে। আচ্ছা, আর 5 5 এক জায়গায় আছে, আর এখানে 2 একটা পাচ্ছি, ব্যাস এটা দেখো। তাহলে এখান থেকে পেয়ে গেলে এটা তোমার কি হচ্ছে এলসিএম, আর এইচসিএফ দেখো 10 করেই কমন আছে, তাহলে 10। তো 10 এখান থেকে কেটে গেল, 5 দুগুণী 10, তো এটাকে গুণ করলে 7 9 63, তাহলে এদের অ্যান্সার কত হবে 63। অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার। এদের কত হবে লসাগুটা, এলসিএমটা পেয়ে গেছো ফ্র্যাকশনের। ওকে, অ্যাকচুয়ালি ডেসিমেল দেখাচ্ছে কিন্তু এটা ফ্র্যাকশনের কাজ। ওকে, নাম্বার 12 সলভ করো। নাম্বার 12-এ 2^4 এই সামথিং দেওয়া আছে, আমরা একটু আগে শিখেছি এলসিএম বের করতে দিলে অলরেডি এটা প্রাইম নাম্বারেই আছে সব, তো আমার আর ব্রেক করতে হবে না। তো হাইয়েস্ট পাওয়ার দেখবে, তো 2-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 4, এটাই 3 হবে না, এটা 6 হবে না, এটাই 4 আছে, এটা হবে না, 2-এর পরে 4 এখানে আছে, অপশান ডি রাইট অ্যান্সার, আর চেক করতে হবে না, সেকেন্ড অ্যান্সার চলে আসবে। ওকে, একবার দেখে নেবে, প্রবলেম থাকলে রিপিট থাকলে। আমি বলেছিলাম হাইয়েস্ট পাওয়ার নিতে হবে এলসিএম, তো হাইয়েস্ট পাওয়ার 2-এর পরে 4 একটা অপশানে আছে, এটা আর নেই। নেক্সট, এটাও ফ্র্যাকশনে আছে, করে ফেলো। 6/25, 4/45, 3/35, তো এদের এইচসিএফ বের করতে হবে। আচ্ছা, এলসিএম বের করতে বলেছে, যেটা বের করতে বলে সেটাই উপরে বের করতে হয়। দেখো এদের এলসিএম বের করতে হবে, তাহলে এলসিএম বের করো। তাহলে এখানে 6, এটার এলসিএম ইজিলি পেয়ে যাব, কত হবে 12 হবে, আর এদের এইচসিএফ কত হয়ে যাবে 5 পাচ্ছি, 12/5, তাহলে 12/5 অপশান বিতে আছে, 12/5 অপশান বিতে আছে। ব্যাস, নেক্সট কোশ্চেনে চলে আসো। ফাইন দ্য এলসিএম, 24 96 আর 36 এদের এলসিএম বের করতে বলেছে, ফ্যাক্টর করে দাও। 24 মানে 3 8 24, 3 8 মানে 2-এর কিউব, আর এখান থেকে 24, 24 মানে 32-এর 3 গুণ, 32 মানে 2^5 × 3, 36 মানে 4 9 36, 4 মানে 2-এর স্কোয়ার, আর 9 মানে 3-এর স্কোয়ার। দেখো সব প্রাইমে ভেঙে দিয়েছি। তো এখান থেকে তোমার 2-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 5 আছে, মানে 32, 2^5 মানে 32, আর 3-এর হাইয়েস্ট পাওয়ার কত আছে 9, আর কিছু আছে 3ও নিয়েছি 2ও নিয়েছি, ব্যাস এইটুকু। তাহলে এটাকে গুণ করলে কত হয় 3 9 27, 270, আর এখান থেকে কত হচ্ছে 9 2 18, তার মানে 8 8 2 288, 288 অপশান সিতে আছে, 288 অপশান সিতে আছে। আচ্ছা, নাম্বার 15 করে ফেলো। ফ্র্যাকশনের কেসটা 17/31, 34/62, 48/93, এদের বলেছে এলসিএম ফ্র্যাকশনের কেস, তার মানে উপরেরটা এলসিএম বের করতে হবে। 17 34 38, এদের এলসিএম কত হয় একটু ফ্যাক্টর করে নাও, তাহলে আরও সুবিধা হবে। 17 থাকলো প্রাইম নাম্বার, 17 গুণ এটা 2, আর এটা 48, 48 মানে কত হয় এখান থেকে 3 16 48, তার মানে 3 গুণ 2^4, তাহলে এখান থেকে হাইয়েস্ট পাওয়ার কত 2-এর হাইয়েস্ট পাওয়ার 16, 2^4, তারপর কত আছে 2 নিয়ে নিয়েছি, একটা 3ও পাবো আর একটা 17 পাবো। তাহলে এইটা এইচসিএফ পেয়ে গেলে, এলসিএম পেয়ে গেলে, এবার এইচসিএফ কত 31, এটা তার মানে 31ই বাইরে আসবে, 31ই বাইরে আসবে। তাহলে এখান থেকে উপরের পার্টটায় কত হচ্ছে দেখো তো, 3 6 18, আর 7 8 56, শেষে 6 থাকবে, শেষে 6 এটাই আছে, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, তার মানে এটা গুণ করে দেখো তুমি 816ই ভাবে, আমি আর গুণ করবো না, আমি ইউনিট ডিজিট দেখে বলে দেবো। তার মানে 816 এটা আছে, অপশান এ রাইট আনসার। বোঝা গেছে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট চলে আসো। দ্য লিস্ট নাম্বার অফ হুইচ অফ দ্য, ভালো কোশ্চেন, এটা করো আগে পড়ে নাও, বোঝাবো।
বলেছে লিস্ট নাম্বার বের করতে হবে, মানে যে সংখ্যাটিকে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকে, মানে ভাগশেষ এটা, কিন্তু 7 দিয়ে ভাগ করলে না ভাগ মিলে যায়, অবশিষ্ট থাকে না। তাহলে 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে, অ্যাকচুয়ালি এদের এলসিএম বের করতে হবে। তো এদের এলসিএম দেখো 60 হবে, যে 2 3 5 6 এদের এলসিএম কত 60 হবে। তাহলে 60-র সাথে আমি যদি 1 যোগ করে দিই তাহলে তুমি নাম্বারটাকে পাবে। কিন্তু আমি দেখতে পাচ্ছি 1 যোগ করলে 61 পাচ্ছে, কিন্তু যেই নাম্বারটা আসবে 1 যোগের পরে সেই নাম্বারটা না 7 দিয়ে ভাগ যাওয়ার কথা, কিন্তু 61 7 দিয়ে ভাগ যায়, তাহলে আমি এখানে এই নাম্বারটাকে নিতে পারবো না। আমার লিস্ট নাম্বার ছোট নাম্বারটা দরকার, তাই ছোট নাম্বার সব থেকে 61 হতো, যদি ভাগ যেত 7 দিয়ে, কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে এই 60 তো তোমার নর্মাল রাখতে হবে, তার সাথে একটা কে গুণ করে দিলাম, কারণ কে গুণ করলে কি হবে, তাহলে 60-এর পরিবর্তন হবে না, 60-এর পরিবর্তন না হলে কি তাদের এলসিএম এর এফেক্ট পড়বে না, কারণ যে কোনো নাম্বারের এলসিএম এর পেয়ে গেলে তার মানে তার সাথে আমি যাই গুণ করি সেটা 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 4 দিয়েও যাবে, 5 দিয়েও যাবে, 6 দিয়েও যাবে। তাহলে আমি কে গুণ করে দিয়েছি, ফলে কি আমার 2 3 4 5 6-এর ভাগ যে পারবে না তা না, সেটা যে পারবে, আমি শুধু কে গুণ করে দিচ্ছি, এবার এর সাথে 1 যোগ করে দিলাম, এইটা হয়ে যাবে তোমার নাম্বারটা। এবার এখানে কে এর মান এমনভাবে বসাও যাতে পুট করার পরে 7 দিয়ে ভাগ চলে যায়। তাহলে কে এর মান 1 বসালে কত হয় দেখো তো, 61, তোমার 60 এটা যায় না 1-এর জন্য। কে এর মান যদি 2 বসাও 120, এটাও যায় না, এটাও হচ্ছে না। কে এর মান যদি আমি 3 বসাই 100, এটাও যায় না। কে এর মান যদি 4 বসাই তাও যাচ্ছে না। কে এর মান যদি 5 বসাই, 5 6 30, মানে 300, তার মানে 1 যোগ করলে 301, এই নাম্বারটা এবার 7 দিয়ে ভাগ যায়, এই নাম্বারটা এবার 7 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? দেখো 7 দিয়ে ভাগ করো, 4 7 28, 2 থাকে 3 7 21, 7 দিয়ে এটা ভাগ যাচ্ছে, তার মানে যে নাম্বারটা সেটা কত হবে 301, 301। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেল? ক্লিয়ার? চলে আসুন নেক্সট, দরকার বলে একবার রিপিট করে দেখে নেবে। নাম্বার 17টা দেখো, এবার আর ভাগ করতে হবে না, অপশানের অ্যাকর্ডিং আমি দেখবো। দেখো বলছে ফাইন দ্য লিস্ট নাম্বার, এত এত দিয়ে ভাগ যাবে যেখানে ভাগশেষ 3 থাকবে। 9 8 10 দিয়ে 12 এটা দিয়ে ভাগ করলে অবশিষ্ট 3 থাকে, তাহলে কি হবে? দেখো আমি যদি 9 দিয়ে ভাগ করি আমার ভাগশেষ কত থাকবে, কত থাকবে বলো? 3 থাকবে। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো? দেখলেই বোঝা যাচ্ছে অ্যান্সার এটা হয়ে যাবে। কেন? কারণ মনে রাখবে যে 9 8 10 আর 12 এদের, এটা 9 দিয়েও ভাগ যাবে এমন একটা নাম্বার, এটা দিয়েও যাবে, এটা দিয়েও যাবে, তার মানে 10 দিয়ে ভাগ যাওয়া মানে কি সেটা 5 দিয়েও যাবে আর 2 দিয়েও যাবে, তাই এই নাম্বারটা 5 দিয়েও যাবে, আর 5 দিয়ে যদি ভাগ যায়, ঠিক আছে, আর ভাগশেষ এদের কত থাকবে 3 থাকবে অবশিষ্ট। শুধু ভাগ যাবে না, এদের সাথে 3 আবার এক্সট্রা পড়ে থাকবে, এইটুক ভাগ চলে যাবে, 3 এক্সট্রা পড়ে থাকবে, তাহলে সেই নাম্বারটা কত? এটা তো ডাইরেক্ট 5 দিয়ে ভাগ যায়, এটা অ্যান্সারই দেবেই না এটা। আর 5 দিয়ে ভাগ গেলে তোমার যে ভাগশেষ থাকবে সেটা না লাস্টে ইউনিট ডিজিটে যেটা থাকবে সেটাই তোমার ভাগশেষ। যেমন এখানে 1 আছে, তার মানে এটাকে যদি নাম্বারটাকে ভাগ করো 361কে 5 দিয়ে, তুমি দেখবে অবশিষ্ট 1 থাকবে, কারণ এইটাকে আমরা লিখি না 360 যোগ 1, এই নাম্বারটুক 5 দিয়ে যাবে, 1 এক্সট্রা পড়ে থাকে। তো তেমনই এখানে 3 পড়ে আছে, একমাত্র অপশান যেটায় অবশিষ্ট 3 থাকে, তাহলে এটাই অ্যান্সার, কারণ আমাকে কোশ্চেনে বলেছে না 3, এটা তো 7 আছে, এটা হবে না। এই একটা কেস আমরা এইভাবে দেখবো। ওকে, এই অ্যাপ্রোচটাকে খেয়াল রাখবে ডিটেলসে। ওকে, চলে আসুন নেক্সট, এটাও দেখে নাও। এটাই বলেছে তোমার সংখ্যার ক্রমানুসারে, এটা 2 3 এইসব ভুলে যাও, ফার্স্ট সেকেন্ড টার্ম এটাও লাগবে না তো। এটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা বোঝে 2 3 8 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1, মানে 2 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 থাকবে, 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 থাকবে, 8 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 7 থাকবে। তাহলে এমন সংখ্যা কোনটা হবে, তো চেক করো। ফাইন্ড দ্য সেকেন্ড, এটা নাম্বার হবে অ্যাকচুয়ালি। তো আমি ফার্স্ট 3কে চেক করি, দেখো সেকেন্ডে আছে না 3, তো 3 দিয়ে ভাগ করলে কত হয় রিমাইন্ডার 2 হবে। তো এটা 3 দিয়ে ভাগ করলে 3 12 36, 1 এক্সট্রা থাকে, এটা হবে না। 3 দিয়ে ভাগ করলে 3 12 36, এখানে 2 অবশিষ্ট থাকে, তাহলে এটা অ্যান্সার হতে পারে, কারণ 3 দিয়ে ভাগ করলে তোমার ভাগশেষ 2 থাকে। এটা দেখো তো 3 16 48 ভাগ যাবে না, এটাও হবে না, তার মানে এইটা অ্যান্সার হয়ে যাবে তোমার। 3 দিয়ে ভাগ করলে এখানে 2 থাকে অবশিষ্ট। অপশান চেক করবো, কি করবো, এটা অপশান দেখবো আর কিছু না।
তোমাদের শুধু অপশান দেখতে হবে, অপশান দেখবে। একটু ওয়েট করো, আমি লিখে দিই। চলে আসো নেক্সট। একই রকম বলেছে লিস্ট মাল্টিপল অফ 7, মানে 7-এর সর্বনিম্ন গুণিতক যেটা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। তাহলে আমি চেক করব কোনটাকে। ফার্স্টে চেক করব 12 আছে, 12 দিয়ে দেখতে পারো। 12 দিয়ে যদি এটাকে দেখো, যদি ভাগ করো প্রতি ক্ষেত্রে 3 থাকার কথা। 12 হচ্ছে 5 12 60, 6 12 72, তার মানে 5 12 60 হলে তার মানে অবশিষ্ট তো তোমার এখান থেকে কত থাকে, 8 থাকে, তাই না? 5 12 60 না 10 থাকে, তাহলে এটা অ্যান্সার দেবে না, এটা অ্যান্সার দেবে না। ক্লিয়ার? আচ্ছা, এটা 12 তো এটা ডাইরেক্ট ভাগই চলে যাচ্ছে, কোনো রিমাইন্ডার থাকে না। এইটা 12 দিয়ে যদি ভাগ করো কত হচ্ছে 56, ছোটো নাম্বার দেখি, 4 12 48, এখানে 8 থাকে, এটা হবে না। এটাকে দেখো তো 12 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে কত হয়, 12 অক্ষে 12, এখানে 2 থাকে, 2 মানে 27, 12 দুগুণি 24, 3 এক্সট্রা থাকে। হ্যাঁ এখানে 3 পাচ্ছি, 3 আছে না, হ্যাঁ 3 রিমাইন্ডার থাকবে, তার মানে একমাত্র অপশান যেটা 12 দিয়ে ভাগ করলে এটাই পাচ্ছি। তো আমি ছোটো ছোটো যেগুলো নামটা ভালো হবে বা তোমার 3-এর টেবিল বা 9-এর টেবিল এগুলো চেক করো ভালো করে। আচ্ছা, নাম্বার 20, এখানে বলেছে 400 এবং 500-র মধ্যে যে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করতে বলেছে, যেটা 8, 12, 16 দ্বারা তাদের ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, মানে 5 রিমাইন্ডার থাকবে। দেখো 400 থেকে 500-র মধ্যে বলেছে, এটা রেঞ্জ তোমাকে বলে দিয়েছে। তাহলে আগে দেখো কত কত কেস বলেছে, 16 আর 12-র, তাহলে 12 আর 16-র এলসিএম বের করে নাও। এলসিএম কত হবে, 48। তো 48-এর সাথে এমন নাম্বার গুণ করো যেটা 400 রেঞ্জে পড়ে যায়, তো সেটা না 9, 9 গুণ করলে কত হবে, 432, তার মানে 400-র এদিকে পড়ছে। আর যদি 8 নাও দেখতে পাবে এদিকে পড়ে যাবে, তো আমার 9ই নিতে হবে। আচ্ছা, এরপরে আমার কত হবে, এরপরে যদি আরেকটা নাম্বার নিই 10 নিই, তাহলে 480 আর 432, তার মানে এখান থেকে 48-এর গুণিতকেই নিতে হবে যা নেবে। একটা হচ্ছে 9 গুণিতকে নিলাম আর একটা 10 গুণিতকে নিলাম, কারণ 48 ফিক্স রাখতে হবে, কারণ এটা এলসিএম এর সাথে কিছু গুণ করে চেঞ্জ হলেও সেটা 12 দিয়েও 16 দিয়ে ভাগ যাবে। এবার কোশ্চেনে বলেছে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে, তাহলে 5 এখানে যোগ করে দাও অবশিষ্ট থাকলে, কারণ এইটুক ভাগ যাচ্ছে তোমার 12 16 দিয়ে, 5 তো অবশিষ্ট, তার মানে এটা 437 আর এটা 485, এই দুটো যোগফল চাইছে। যোগ করলে কত হচ্ছে, 5 7 12 2 হাতে 1, এখানে 1 1 মানে 4 8 4 12 2 হাতে 1 9, 922, 922 মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। 922 মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে আমাদের এই 20 কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। ওকে, ঠিক আছে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। ওকে।